আমরা কোন যুগে বাস করছি? যে ছবি আপনাদের দেখাবো তা দেখলে আতঙ্কিত হয়ে পড়বেন, বিচলিত হয়ে পড়বেন। জোর গলায় বলছি, আতঙ্কে চোখ বন্ধ হয়ে যেতে পারে। মনুষ্যত্ব কোথায় হারিয়ে যাচ্ছে যে রক্তের সম্পর্ককে খুন করতে হাত কাঁপছে না? কুড়াল দিয়ে গাছ কাটা দেখেছেন? যদি গাছের জায়গায় কুড়ুলের মানুষের শরীরে পড়ে, হ্যাঁ ঠিক শুনেছেন, গাছ কাটার মতো মানুষকে কোপানো হচ্ছে। আগে ছবিটা দেখুন। দেখলেন তো ছবিটা কতটা ভয়ঙ্কর? দিনে দুপুরে প্রকাশ্যে একই পরিবারের তিনজনকে কুপিয়ে চেষ্টা। কি নৃশংস দৃশ্য যা ক্যামেরাবন্দি হয়েছে। ঘটনাস্থলে একজনের, দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাইরের কোনো রাজ্যে নয়, খোদ এই রাজ্যে নিউ টাউনে ঘটেছে ঘটনাটি। সামান্য জমি বিবাদকে কেন্দ্র করে বচসা হাতাহাতি, এরপরই ঘটে নৃশংস ঘটনা যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে। এই জায়গাটা নিয়ে ওদের ভাইবার মধ্যে সমস্যা চলছিল, অনেকদিন ধরেই চলছে, মোটামুটি 7-8 বছর ধরে চলছে। এবং এখন হঠাৎ আমরা খবর পেলাম যে মারপিট হচ্ছে। এসে দেখি মোটামুটি 3 জনকে কুপিয়ে দিয়েছে। একজনা স্পট হয়ে গেছে, 2 জন আশা করছি বাঁচার অবস্থা নেই। যারা করেছে অর্থাৎ মাতব্বর মিস্ত্রির মেজো ছেলে শাহজাহান মিস্ত্রি, ওর ওপরে চন্টু মিস্ত্রি, আর তার ছোট ছেলের নাম হচ্ছে মিন্টু মিস্ত্রি। আর ওনার মিন্টু মিস্ত্রির ওয়াইফ এবং শাহজাহান মিস্ত্রির ওয়াইফ আর মাতব্বর মিস্ত্রির ওয়াইফ, ওনার নাম হচ্ছে আশুরা বিবি। এরা এই ঘটনাটা ঘটিয়েছে। কি ছিল মূলত ছিল এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা নিয়ে ভাই বিদার একটা ঝামেলা ছিল। একজনা স্পট হয়ে গেছে আর একজনা স্পট হয়ে গেছে। তার নাম হচ্ছে বাপি মিস্ত্রি, এটাই তার বাড়ি। আর বাপি মিস্ত্রির বাপের নাম হচ্ছে মুজাফফর মিস্ত্রি। কুরুল হেঁসো দিয়ে মায় মেরেছে। হ্যাঁ, আর এটা করিয়েছে মানে ওই যাদের নাম বললাম, শাহজাহান মিস্ত্রি, মিন্টু মিস্ত্রি, মাতব্বর মিস্ত্রি এবং শাহজাহান মিস্ত্রির ওয়াইফ এবং মিন্টু মিস্ত্রির ওয়াইফ, এরা মিলে করিয়েছে। গিয়েছে বাপি মিস্ত্রি, বয়স আপনার 23 থেকে 24-এর মধ্যে হবে। মোটামুটি 5-6 জনা মিলে মেরেছে ওরা। এ কোন সমাজে আমরা বাস করছি? আগামী প্রজন্মের জন্য এই সমাজ কি সত্যি বাসযোগ্য? শুধুমাত্র সম্পত্তির কারণে নিজের রক্তের সম্পর্কের এই চরম পরিণতি। পরিবেশ রক্ষায় গাছ কাটা নিষিদ্ধ, গাছে কুড়ালের কোপ পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে প্রকাশ্য দিবালোকে 3 জনকে কোপানো হচ্ছে, আর সেই ছবি ক্যামেরাবন্দি হচ্ছে। রাস্তার ওপরে চলছে কোপানো। কেন কেউ বাধা দিল না? চোখের সামনে রক্তাক্ত হতে হলো 3 জনকে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তারপর কি হবে? এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কি হবে? কোনো বড় কোনো আইনি বিচার? এখন দেখার এই ঘটনায় দোষীদের কি শাস্তি হয়, আর সেই শাস্তি থেকে সমাজ কি শিক্ষা নেয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।